ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কিয়ামত না হবে। যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান, মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেন, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সব কিছুর কালেন, বাকি সব মাখলুক। এই বিধানটা তার পক্ষ থেকে। তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এই দাবি করতে পারে। আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়, মানব জাতির জন্য নির্বিশেষে, এবং আমি দেখি যে না এটা সৃষ্টির জন্য, অপরাপর সৃষ্টির জন্য। কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার তার সৃষ্টির উপরে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, এখানে বলা হয়েছে হকুল ইনসান। হকুল ইবাদ, সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা ইবাদত করে, গোলামি, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বছরের, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠতো পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে না। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটায় তার উত্থানটা হবে ভিন্ন দিকে, উল্টা দিকে, সেটা ওই দিন শেষ হয়ে যাবে। সেই দিন হবে ভয়াবহ। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার পথে